This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আর আজ আমি শুভজিৎ। ঠোঁটকাটা হাজির মানেই সে সমস্ত বিষয় হাজির, সে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যা তলিয়ে দেখার, খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। যে সমস্ত বিষয় দেখলে আপনাদের মনে প্রশ্ন জাগে অনেক, সেই প্রশ্নের প্রতিনিধিত্ব করে ঠোঁটকাটা। আজ আমি শুভজিৎ আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করব। হেডলাইন সন্দেশখালী আজও, তবে আজ যেন সন্দেশখালীর আবহ কোথাও একটু আলাদা। কেন? তার কারণ সন্দেশখালী আজ বোধহয় খুশি। কেন বলছি এ কথা? তার কারণ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা গ্রেফতার হয়েছে। হ্যাঁ, সেখানকার মানুষজন তাই কিছুটা হলেও আশার আলো দেখছেন। উত্তর সর্দারের পর এবার শিবু হাজরা। হ্যাঁ, উত্তম সর্দারের পর এবার শিবু হাজরা। দেখুন, এক নিঃশ্বাসে তিনটি নাম এই সন্দেশখালী একসঙ্গে নেয়। কি নাম? উত্তম সর্দার, শিবু হাজরা আর শেখ শাহজাহান। এই উত্তম সর্দারকে দল সাসপেন্ড করেছে, তারপরেই গ্রেফতার। আজ গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। এবার তাহলে কে? এবার তাহলে সন্দেশখালী কি বলছে? যে কারণে আপনাদের প্রথমেই বললাম যে উত্তম সর্দার, শিবু হাজরার পর, তাদের গ্রেফতারের পর সন্দেশখালীর মানুষজন আশার আলো দেখছে। এ কথা যদি ধরে নিই, তাহলে এই মুহূর্তে তাদের কি দাবি? হ্যাঁ, সেই দাবি তাদের। একবার শোনাই তাদের বক্তব্য। শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। ফ্রি চা চলছে আজকে সবাই ফ্রি চা, মানে বিনামূল্যে চা খাওয়াবেন? হ্যাঁ, ফ্রি চা। হ্যাঁ, 12,000 সন্দেশখালীর যত জনগণ, এদের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলন আজকের মূলত একটা সাকসেসফুল হয়েছে। এতে মানুষ খুব খুশি, ভীষণ খুশি। মানে এ আর ভাষায় প্রকাশ করার মতো নেই। কেন, আমার তো 40,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমার এই ডকুমেন্টস দেখার নেই, সব পেপারসপত্র। মানে টোটো দেবে বলে কিন্তু দেয়নি আমাকে। টোটো দেবে বলে টাকা দেয়নি? হ্যাঁ, এই সব 42 জনের পেপারসপত্র আছে আমার। টোটো দেবে বলেছিল সুশান্ত সারা ওরফে উত্তম সর্দার। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এর মতন আনন্দ আর নেই। ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না, বেঁচে যাবো। আর ওর নামে এবারে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। পয়জন উঠেছে না, বেঁচেছি। পয়জনের জ্বালায় একদম একটু থাকারও মতন ছিল না, ঘোরারও মতন ছিল না, বাচ্চা কাচ্চাও রাখারও মতন ছিল না। সব সময় জানি, সব সময় ও শাস্তি যেন, এমন শাস্তি ও পুনরায় যেন না আর বেঁচে ফিরে আসে। যাবজ্জীবন যেন জেল হয়, সেই আশা করছি আমরা আদালতের দ্বারস্থ। একটু আনন্দ করবো, বাজি ফাটাবো, মা বোনদের নিয়ে কালকে মিষ্টি মুখ করবো পাড়ায়। ওর যা শাস্তি হোক আরও যেন বেশি করে হয়। যারা মামুনিদের যে শাস্তি দিয়েছে, ওরা যেন সেই শাস্তি হয়। তারা আন্দোলনে জয়ী হয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। উত্তম বাবুর কাছে 2400 টাকা। এই 3100 টাকা কার কাছে? শিবু বাবুর কাছে। এই আলু সবজি, ঝিঙ্গা পটল কিনেছিলেন? এই ঝিঙ্গে পটল, আলু সবজি, ভেন্ডি, মটরশুঁটি নিয়ে গেছিলেন, তার টাকা দেননি? না। চাইছিলাম যে শিবু হাজরা গ্রেপ্তার হোক, মেয়েদের আন্দোলন সেটা আজকের মানে স্বতঃস্ফূর্ণ জায়গায় পৌঁছে গেছে আন্দোলনটা। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো এবার বাড়িতে। তো একজন বাকি আছে, তারও একটা উপায় না হলে তো সেভাবে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। মা বোনেদের ইজ্জতকে মানে কি বলবো, আর বলতে লজ্জাও লাগে। মা বোনেরা কখন বলে, যখন দিয়ালে পিঠ থেকে যায় তখন লজ্জার কথা বলে। উত্তম সর্দার, তারপর শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা জালে। এবার সন্দেশখালী গলা তুলতে তারা বাধ্য হয়েছেন। দিনের পর দিন যা চলছে তাতে তারা গলা তুলতে বাধ্য হয়েছেন। তবে শিবুর মানে এই শিবপ্রসাদ হাজরার গ্রেফতার কি সহজ ছিল? উত্তম সর্দারের দল কড়া পদক্ষেপ করেছে, আপনারা জানেন। তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই শিবুর ক্ষেত্রে অভিযোগ নেই, তাহলে কেন ব্যবস্থা? শাসক নেতাদের এটাই ছিল যুক্তি, কিন্তু রাতারাতি সব কেমন যেন বদলে গেল। কেন আবার গুঁতো? আর এই গুঁতো বলে গুঁতো, একেবারে স্ট্রেট কোর্টের গুঁতো, আদালতের গুঁতো। এত গুঁতো সইলে হয়। আর তাতেই উত্তম সর্দার আর শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। অথচ সেই কবে থেকে চলছে, আর রোজ সেই অভিযোগই হেলায় উড়িয়ে দিচ্ছিল শাসক দল। আমরা প্রত্যেক দিন সে প্রশ্ন তুলছিলাম, প্রত্যেক দিন সে আপডেট আপনাদের দেখাচ্ছিলাম। ওই যে
সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ। কুণাল ঘোষ কি বলেছিলেন? বলেছিলেন ভূতের গল্প, ভূত কেউ দেখেননি, শুধু রটিয়েই বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল এই উবাচ। তাহলে সেই রটনায় কি ঘটনা? তার বিচার করবে আদালত। এক মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন, তার ভিত্তিতে পুলিশকে গণধর্ষণের ধারা যুক্ত করতে বলেছে কোর্ট। আর সেই কথাটাই তো বললেন সরকারি আইনজীবী এবং এসপি। 376D এবং 307 এই দুটো সেকশন অ্যাডিং হয়েছে আফটার 164। এই দুটো সেকশন অ্যাডিং হয়েছে এবং সেখানে বেল রিজেকশন হয়েছে। শিবু হাজরা এবং উত্তম সরকারের বিরুদ্ধে একটা কেসে একটা সেকশন 376D মানে গণধর্ষণের চেষ্টা করে, সেই মামলায় ডি এবং 511 সেই মামলায় ওর 10 দিনের পিসি প্রেয়ার চায়, কিন্তু মাননীয় এসিজিএম আদালত ইনচার্জ উনি 8 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। সার্বিকভাবে ক্রোনোলজিটা ভাবুন, আর ভাবুন সেখানকার মানুষজনের কি অবস্থা। ধর্ষণের মামলায় 8 দিনের পুলিশি হেফাজতে এই উত্তম সর্দার, সে কথাই বললেন উত্তম সর্দারের আইনজীবী। তাহলে এবার সন্দেশখালী কাণ্ডে যুক্ত হলো গণধর্ষণের ধারাও, এ প্রশ্ন উঠছে। অথচ এই নির্যাতনের অভিযোগ নিয়ে কবে থেকে অনেকে সরব হয়েছে? তাহলে এই বিলম্বের কারণ শোনাই আপনাদের। সিবিআই তদন্ত চাই, দেখা যাক আমাদের মা বোনেদের রাত্রিবেলায় তুলে নিয়ে যাওয়া হয় কিনা। বিরোধীরা নারী নির্যাতন নিয়ে না ভূতের গল্প শোনাচ্ছে। ভূত কেউ দেখেনি, শুধু ভূতের গল্পের আতঙ্ক। অমুক বাড়িতে দেখেছে, অমুকের ছাদে ঘুরছিল, ভূত দেখেছে অমুক, আমি দেখিনি। ফলে এই ভূতের গল্প ছড়িয়ে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছে। তদন্তের আগেই ভূতের গল্প, শাসক মুখপাত্র উড়িয়ে দিচ্ছেন। অথচ সেদিনও মুখ্যমন্ত্রী বললেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে। গভর্নমেন্ট ডিসিশন নেবে, আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। মহিলাদের অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের বিশেষ দল, নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। তিনি কোনো অভিযোগ পাননি, গণধর্ষণের ধারা যুক্ত হলো কোর্টের নির্দেশেই। পুলিশ একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনাদের কাছে ছিল না। এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে, যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে ওটা যথাযথ। একজন ভদ্রমহিলা আমরা যখন কথা বলছিলাম তখন উনি আমাদেরকে, ইট ইজ অলসো অন রেকর্ড, এবার শি হ্যাড নট মেড এনি কাইন্ড অফ অ্যালিগেশন অফ যে, বাট during what we have come to know in a 164 before a magistrate she has made one statement. ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দিতেই মহিলার অভিযোগ, সেখানে উত্তম সর্দারের সঙ্গে অভিযুক্ত শিবু হাজরাও। উত্তম তো গ্রেফতার, আর শিবু? দুটো আসামি ছিল, শিবু হাজরাকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। উত্তম সরকারকে গ্রেফতার করা হয়েছে, গণধর্ষণ এবং হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিবু হাজরার বিরুদ্ধে একই অভিযোগ রয়েছে, তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন বলে গ্রামবাসীরা দাবি করছে। শিবু হাজরাকে কি আপনারা পাচ্ছেন না? আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ। We have added this thing and we will bring all the perpetrators to the book, whosoever he is. That is the thing. প্রশাসন আশ্বাস দিয়েছে, আর রাজনীতি ধামাচাপা দেবার সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জনরোষের চাপে গণধর্ষণের ধারা যোগ করেছে, এটা শুরু, এরপর গ্রেপ্তার করতে হবে। তৃণমূল কংগ্রেস যে জিরো টলারেন্স টু করাপশন বলে, তৃণমূল পরিচালিত সরকার যে নিউট্রালি কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে এবং দলমত নির্বিশেষে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়, সেটা আরও একবার প্রমাণিত হলো। তারপর শাহজাহান সহ এই বাকি যে দুষ্কৃতীদের মাথায় হাত দিয়ে রেখেছে, এদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে বাধ্য হবে এই সরকার, নাহলে মানুষ সরকারের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেবে। তৃণমূল কংগ্রেসের সরকার আজকে নিদর্শন স্থাপন করছে, সেটা দেখে বিজেপির শেখা উচিত। এসপি যখন সাংবাদিক বৈঠক করছেন তখনও গ্রেফতার করা হয়নি শিবুকে, কিন্তু তারপরেই তড়িঘড়ি গ্রেফতার, যে কারণে প্রতিবেদন। কি বুঝলেন? আদালতের গুঁতোতেই তাহলে কাজ হলো, এই প্রশ্ন এড়াই কি করে? আরও একবার শোনাই আপনাদের।
ধারা যোগ মানেই সেই ঘটনা ঘটেছে এটা নয়। পুলিশ রাজধর্ম পালন করেছে, কথা উঠেছে, ধারা দিয়ে দিয়েছে, তার মানে এই নয় একেবারে চাপের মুখে মানতে বাধ্য হলো, কোনো মানামানির বিষয় নেই। যদি সত্যিকারের ধারাবাহিক হয়ে থাকে এতদিন ধরে স্থানীয় সিপিএম বিজেপির নেতারা বলেননি কেন? আর বাকি তারা যে তাদের দলের লোকদের দিয়ে সাজাচ্ছেন না, তার কি মানে আছে? তৃণমূলের স্লোগান খেলা হবে, বলতে ইচ্ছা করছে খেলা হচ্ছে, তার কারণ রাজনীতির পিচ যে সে পিচ নয়। এই পিচে বল বন বন করে ঘুরছে, কখনো ইন কখনো আউট, দ্রুত পট পরিবর্তন হচ্ছে। ভাবুন, এই তো সেদিন উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হলো, মানে উত্তমকে অধম করা হলো, অথচ শিবু হাজরায় দল নীরব ছিল। যুক্তি কি ছিল? যুক্তি ছিল উত্তমের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকলেও এই শিবপ্রসাদ ওরফে শিবুর বিরুদ্ধে অভিযোগ নেই। শেষমেশ কোর্টের গুঁতোয় গণধর্ষণের ধারা দেওয়া হলো এই শিবু হাজরার বিরুদ্ধেও। ভাবুন, শাসক দল বলেই দিয়েছে তৃণমূলের নীতি কি জিরো টলারেন্স, তাহলে এবার কোপ পড়বে শিবু হাজরাতেও, সেটা ক্রমশ প্রকাশ্য। দেখুন, কথা ছিল যাবেন কাল, যাচ্ছেনও, আর কথা মতো কালই সন্দেশখালিতে দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু, কিন্তু সভা তো হচ্ছে না। সভা কবে হবে? সভা হবে 3 মার্চ, 3রা মার্চ। প্রশ্ন হলো কাল নয় কেন? অথচ আগের দিন সেই সন্দেশখালিতে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, কি বলেছিলেন? 18 তারিখ খেলা ঘুরে যাবে। খোদ রাজ্যের মন্ত্রী সেদিন কনফিডেন্টলি বলেছিলেন। তাহলে সেই কনফিডেন্সে, তার সেই আত্মবিশ্বাসে টাল কোন জায়গা থেকে এলো? মানে আত্মবিশ্বাস টাল খেলো কেন? ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। 13 তারিখ বললেন পার্থবাবু, আর তারপরেই তো বলল সন্দেশখালি। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। ও খেলা ঘুরতে পারবে না। শোনেন, জনগণের মন ওইভাবে করে জয় করা যায় না, যাবে না। সন্তুষ্ট না আমাদের দাবি, আমাদের শান্তি চাই, আমাদের এখানটা খুব শান্তি চাই, আমরা এইসব চাই না। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। ঘুরাতে দেবো না তো আমরা, ঘুরাতে আমরা দেবো না তো। ও পার্থভূমি বললে কি হবে? ঠিক এখানেই কি টাল খেলো কনফিডেন্সে? তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেস সবার আগে সাধারণ মানুষের স্বার্থ দেখে এবং সবার আগে শিক্ষার্থী যারা পরীক্ষার্থী তাদের স্বার্থ দেখে। সুতরাং সেই কারণেই তারা আমাদের দলগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, এটাতে অন্য কোনো বিষয় নেই। তাহলে পরীক্ষার জন্যই সূচি বদল, অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে রয়েছে সে তো কবে থেকেই জানা। তাহলে অভাব অভিযোগ আছে, অনেকে লিজের টাকা দেয়নি, মানুষকে ঠকিয়েছে। আমরা বলেছি লিজের তালিকা তৈরি করতে, যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের। লিজের টাকা ফেরতের কথাতেও কি ক্ষোভ কমছে না? জমি জায়গা সব লুট করে লেছে। হ্যাঁ, শেখ শাহজাহান আর হচ্ছে গিয়ে তোমার শিবু আর উত্তম, তা আমাদেরও লোভ না, আমাদের জমি জায়গা ফেরত দিয়ে দিয়ে জমি ফেরত দেওয়া বা দেওয়া একটা মানুষকে বলছে ঠিক, কিন্তু কতটা কি করবে সেটা কার্যকরী জানার ব্যাপার আছে। এখন এটা ভোটের তাগিদে অনেক কিছু মনে হবে। এখন কি করব, ওরা তো লুট দেবে না, লুট করে তো সেইভাবে খেয়েই নিচ্ছে। আপনাদের টাকা কারা লুট করেছে? ওই তো টিএমসির নেতারা। তাহলে এবার বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস তৃণমূল নেতাকর্মীদের। বিধায়ক সুকুমার মাহাতোর পর ড্যামেজ কন্ট্রোলে নেতাকর্মীরাও এক্ষুনি বাড়ি বাড়ি আমাদের ওই অঞ্চলের উপপ্রধান, সহকারী সভাপতি মহেশ্বর সর্দার, গণেশ দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা অষ্টমী দাস, তারা বাড়ি বাড়ি যাচ্ছে। তারা আমি বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি। পার্থবাবু বলেছিলেন খেলা ঘুরে যাবে, কিন্তু খেলা ঘুরলো না বলেই কি সময় কিনতে হলো? তাই এখন দলের নির্দেশে সন্দেশখালির দুয়ারে দুয়ারে যাবেন তৃণমূল নেতারা। আর বিধায়ক সুকুমার বাবু যখন বলছেন তখন তার মাথার কাছে জল করছে শেখ শাহজাহানের ছবি। আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি,
তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেটা রীতিমতো উত্তম টাকাও জোগাড় করেছিল। তারপরে যখন বিক্ষোভ হলো, উত্তমকে মারধর করা হলো, তখন কিন্তু উত্তম আর লিস্ট টাকাটা ফেরত দিতে পারেনি। মানে লিজের টাকা যে বকেয়া আছে মানছেন বিধায়কও? বিধায়ক জানতেন আর সরকার জানতো না? দেখুন, আমরা তো সমস্ত মিডিয়ার সামনে শুনেছি এবং আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি। বিধায়ক যদি আজকে বলে থাকেন তাহলে সেই কথাগুলো আগে দলের মধ্যে বলেননি কেন? তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল, শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল। তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য। এবং আমাদের দল যেখানে দৃষ্টান্ত স্থাপন করেছে বারংবার যে তারা জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, সেখানে দল জানলে দল সঠিক সময়ে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বা আভ্যন্তরীণ তদন্তের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। তাহলে সব দিক দেখেই ৩রা মার্চ সন্দেশখালী শাসক দলের সভা ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি। যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না। শিবু হাজরাদের কণ্ঠে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, গ্রামে তৃণমূল পিঠ বাঁচানোর জন্য না কোন কারণে এখন কার্যত লোকের কাছে যাচ্ছে, স্বীকার করে নিচ্ছে কি? আমি মনে করি এটা রাজনীতি করবার জায়গা না। যদি কোনো মানুষের রিয়েল কিছু সমস্যা নিশ্চয়ই আছে, সেই সমস্যার যদি গুলোকে সমাধান ঠিকভাবে করে দিতে হবে। যদি কোনো মানুষের সমস্যা থাকে সেটা শুনতে হবে। দেখুন, সন্দেশখালী নিয়ে শুধু এটুকু বলতে চাই, 144 ধারা আমাকে যেতে দেওয়া হলো না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে, তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে। যেখানে শান্ত সন্দেশখালী 15 জন 20 জন নিয়ে টুকরে টুকরে গ্যাং ঢোকার চেষ্টা করছে আর রাস্তায় বসে পড়ে নাটক করছে, তাই নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে বাংলার মিডিয়া। সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ কানে যেতেই শতপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। গতকালই উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে নির্দেশ যায় 48 ঘন্টার মধ্যে ঘটনার বিশদ রিপোর্ট দিতে হবে। আর আজ সেই সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে গিয়ে হাজির হলো রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। সুদেষ্ণা রায় সহ 6 সদস্যের একটি টিম সেখানে যায়, কিন্তু বিতর্ক তাতে কি থামে? 10ই ফেব্রুয়ারির ঘটনা। আর এই TV9 বাংলার ক্যামেরার সামনেই অভিযোগ করেছিলেন ভুজঙ্গ দাসের স্ত্রী। প্রশ্ন হচ্ছে, তাহলে শীতুলিয়া আসতে এত দেরি হলো কেন? জাতীয় শিশু সুরক্ষা কমিশনে কি ঘুম ভাঙালো রাজ্যের কমিশনকে? জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট তলব করার পরে কি আপনারা সক্রিয় হলেন? না, এমন কোনো কথা নেই। যখন আমাদের কাছে খবর আসে তখনই আমরা সক্রিয় হই, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে কাল বিকেলবেলা খবর এসছে, 7 দিন আগে হলে 7 দিন আগেই যেতাম আমরা। না, এটা একেবারেই ভুল কথা। কারণ আমরা সক্রিয় হয়েছি কোন ব্যাপারে? যখন আমরা জানতে পেরেছি যে একটি শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে, তার আগে তো অভিযোগটা এলে তবেই তো আমরা সক্রিয় হব। না, প্রশ্ন হচ্ছে অভিযোগ করবেন কি, কার কাছে বা অভিযোগ করবেন? থানায় গেলে পুলিশ শিবু শাহজাহানদের দেখায়, তাহলে এ প্রশ্ন উঠবে না? এই যে সবাই বেরিয়ে যাওয়া হচ্ছে, এরপরে যে আমার কপালে কি অপেক্ষা করছে আমি জানি না। কিন্তু পাশের যে মায়েরা তারা কিন্তু সেদিন রাত্রে বেরোয়নি, এখন বাইরের মায়েদের নিয়ে এসে সাজিয়ে গুজিয়ে বলার জন্য। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই সুরক্ষা। একটা আবহেই তাদের দিন কাটাতে হচ্ছে এবং সেটার নাম আতঙ্ক। আতঙ্কে তাদের দিন কাটছে। কমিশনের সামনে সুরক্ষা নিয়ে শঙ্কিত থাকার কথা তারা বলেও ফেললেন। শীতুলিয়ার এই মহিলাদের ভরসা যোগাবেন কে, কারা? এ প্রশ্ন ঠোঁটকাটা তুলবেই, উত্তর আমরা খুঁজব। শিশুর ওপর কিছু কি বলবো আর খারাপ ব্যবহার করা হয়েছে, তাকে ছুঁড়ে ফেলা হয়েছে মায়ের কোল থেকে ইত্যাদি আমরা সংবাদ মাধ্যমের শুনেছি। আমাদের দেখতে হবে যে এটা কি অ্যাকচুয়ালি ঘটেছিল। তো করতেই পারে, হ্যাঁ, কিন্তু এই সিলেক্টিভ অ্যাটিটিউড কেন ওনাদের, সেটাও মনে হয় একটা প্রশ্নের মুখে কোথাও একটা। সেটা তো আমাদের জানা দরকার, কারণ আমরা তো শিশু অধিকার সুরক্ষা কমিশন। সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে পৌঁছে বললেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। ভুজঙ্গ দাসের স্ত্রীর সঙ্গে কথা বলে তারা কি দেখলেন? ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে, তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে। কথা শুনে কি বুঝলেন? অর্থাৎ ওই শিশুটিকে কেউ আছড়ে বা ছুঁড়ে ফেলেনি, ধাক্কা ধাক্কিতে পড়ে যাচ্ছিল, মহিলার স্বামী ধরে নিয়েছেন। তাহলে ভুজঙ্গর স্ত্রী বানিয়ে মিথ্যা বলেছিলেন?
বয়ান তো মিলল না, আপনি এক কথা বলছেন, ওনারা এক কথা বলছেন। সেটাই তো দেখছি, আমি বললাম এখান থেকে আমার বাচ্চাটা আমার কোল থেকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ওরা যদি বলে পড়ে গেছে, কিন্তু এখান থেকে বাচ্চাটাকে ফেলে দেওয়াই হয়েছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশন তৎপর হওয়ার পরেই রাজ্য শিশু সুরক্ষা কমিশন ছুটে এলো শিতুলিয়ায়। ছুটে এসেও বিতর্ক এড়াতে পারল না তারা। শিশুর মায়ের সঙ্গে 7 মাসের যে শিশুকন্যা যাকে আছড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে, তার মায়ের সঙ্গে কথা বলে বেরিয়েই বললেন বাচ্চাটি কোনোভাবে পড়ে গিয়েছে। লাগাতার নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ছুঁড়ে ফেলে দেয়া, এগুলো আতঙ্ক তৈরির জন্য কুৎসিততম অভিযোগগুলোকে, মন গড়া কাহিনীগুলোকে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কি ঘটেছিল 10ই ফেব্রুয়ারি গভীর রাতে? জানলা থেকে মোটর জানলা ভেঙে দেয়, দরজা না খোলায়। জানলা ভেঙে দেওয়ার পরে বৌদি জানলার ধারে যায়, যাওয়ার পরে বৌদি বলে যে কালকে সকালে আসুন, এত রাত্রে দেখা হবে না। বৌদি চুলের মুঠি ধরে এবং নাইটি ধরে টাটানি করে, এরকম জায়গায় ধরেছিল। এইখান থেকে বাচ্চাটাকে ঠেলে বাচ্চাটা এখানে পড়ে গিয়েছে, এটাই আপনি কমিশনকে জানিয়েছেন। শুনলেন তো, এটাই কমিশনকে তিনি জানিয়েছেন। তাহলে কে সত্যি বা কে মিথ্যে বলছেন? রাজ্যের অস্বস্তি ঢাকতেই কি শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা বললেন শিশুটি মায়ের কোল থেকে পড়ে যায়নি? রাজ্য শিশু কমিশন না, তো রাজ্য পিসি কমিশন। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসপিকে অলরেডি চিঠি দেওয়া হয়ে গেছে, ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। একটা সমস্যা ওখানে হয়েছে, এটা আমরাও বুঝতে পারছি, এবং মানুষ যখন বলছে নিশ্চয়ই কিছু। আমরা মা এবং বাচ্চার সুরক্ষার জন্য ব্যবস্থা নেব। আপনারা চলে গেলে আমাদের হাঙ্গামা নিশ্চয় করবে। তার নিরাপত্তা কি চাই আপনারা আমরা তো রিপোর্ট দিচ্ছি। না না, আপনারা বলুন আমরা আমাদের নিরাপত্তা কি আছে বলুন। কি বুঝলেন? রাজ্যের কমিশন কি সেই নিরাপত্তার আশ্বাস দিয়ে আসতে পারলো? গ্রামবাসীদের কথা শুনলেন। তারা যখন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, তখনও বাইরে থেকে নজরদারি চলছে। শাসকের মুখপাত্র শুনলে কি বলবেন জানা নেই, ভূতের ভয়। তিনি তো বারবার বলছেন সন্দেশখালি নিয়ে বিরোধীরা ভূতের গল্প শোনাচ্ছেন। সবটাই ভূতের গল্প কি? গ্রামবাসীরা যে চটি পায়ে চড়া হয়ে পুলিশের কথা বলছেন, 10ই ফেব্রুয়ারির কথা বলছেন, সেই বেলা একবার দেখি বিস্তারিত। ও 14ই মার্চের কথা মনে করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল, নিশ্চয়ই ভুলে যাননি নন্দীগ্রাম, নন্দীমা আমার মনে আছে সব। আমি ডেট ওয়াইজে বলে দেবো। মনে আছে হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গেছিল। এবারেও সেসব কেলেঙ্কারি করছে। অনেক বিএসএফ সিআইএসএফ এর ড্রেস কিনেছে, কারণ যারা এসব করে না তারা জানে। আর আমি এখনো বিশ্বাস করি, আমি পরে শুনেছিলাম এই বাপ বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারতো না। মমতার নিশানায় সেদিন ছিল শুভেন্দু ও শিশির অধিকারী, আর এখন তার পুলিশের দিকেই আঙুল তুলছেন সন্দেশখালীর মানুষ। ঘটনার রাতে পুলিশের পোশাকে চটি পায়ে ভুজঙ্গ দাসের বাড়িতে ঢুকেছিলেন কারা? সেদিন যে আমার বাড়িতে হামলা করা হয়েছিল, অনেক লোক এসেছিল। কারা এসেছিল? সব তো পুলিশের ড্রেস পরা ছিল, আর মুখে সবাই পুলিশের ড্রেস পরেছিল। সবাই পুলিশের ড্রেস পরেছিল, আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখটা, আর পায়ে সবার জুতো ছিল না, মানে শু সবার পায়ে ছিল না, কারোর পায়ে চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, 3:30 নাগাদ হঠাৎ পুলিশ এসেছিল সাথে, এবং সবাই পুলিশ, সবাই বলছে আমরা সবাই পুলিশ। ইউনিফর্ম ছিল? ইউনিফর্ম ছিল, কিন্তু পায়ে চটি ছিল। 2জন অফিসার ছিল, একজন সন্দেশখালী থানার বড়বাবু, হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিল। বৌদি জানালার পাশে গেলে বৌদি চুলের মুঠি ধরে এবং সাইড থেকে নাইটিও টেনে ধরে। শুনলেন তো? শিশু সুরক্ষা কমিশন যখন এলো, রাজ্য শিশু সুরক্ষা কমিশন শিতুলিয়ায়, তখনই কিন্তু একটি বিতর্কিত ছবি পরিবারের তরফে তুলে দেওয়া হয়েছে। এই যে ছবি আপনারা তুলে দিচ্ছেন, এনারা কারা বলে আপনারা দাবি করছেন? ওনাদের তো ইউনিফর্ম পরা ছিল, বললো যে আমরা পুলিশের লোক। এনারাই এসেছিলেন? ওনারাই এসেছিলেন। কি পরিচয় দিয়েছিলেন? আমরা পুলিশ। কোন পরিচয়? ইনি কি পরিচয় দিয়েছেন? উনি বললেন যে আমি সন্দেশখালীর বড়বাবু। ইনি বললেন সন্দেশখালী থানার বড়বাবু? হ্যাঁ। এই চশমা পরা, উনি বললেন যে মেজবাবু। সন্দেশখালী থানার বড়বাবু এবং হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু, তারা কাদের সঙ্গে নিয়ে ঢুকেছিলেন? তৃণমূলের গুন্ডা বাহিনী কি সেদিন পুলিশের সঙ্গেই ঢুকে পড়েছিল ভয় দেখাতে? আর যারা অভিযোগ করতে যাচ্ছেন তারা বলছেন আমি তো দেখিনি, আমার সঙ্গে হয়নি, ওই অমুক জায়গায় দেখেছি, টিভিতে দেখছিলাম, অমুকে বলছিলেন। তো এইভাবে হয়?
আমাদের এখানে যে শফিকুল গাজী, যে সত্যজিৎ সান্যালের নেতৃত্বে রাজত্ব করে আর কি, টিএমসির নেতা মন্ত্রী, ও চাইছে কি ভুজঙ্গ দাসকে এখানে বসিয়ে দিতে পারলে খুলনা অঞ্চলের ভিতরে বিজেপির কোনো নেতৃত্ব এখানে থাকবে না। ওই জায়গাটা সিপিএম এবং বিজেপির ঘাঁটি, পার্টিকুলার ওই অঞ্চলটায় কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্বল। পরিস্থিতি তো খুব খারাপ, রাস্তায় শাসক দলের লোক সব দলবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আমরা চলে গেলেই হয়তো আমাদের পরিস্থিতি অন্য হতে পারে। তার জন্য আমরা কিভাবে নিজেদের সম্মান বজায় রাখতে পারবো, নিরাপত্তা কিভাবে পাবো, সেটাই আপনারাই বলুন। করব এই যে অন্যায়গুলো ঘটে চলেছে এগুলোকে আটকানোর জন্য এই সমস্ত কমিশনগুলো তৎপরতা দেখাবে। সন্দেশখালীতে বিরোধীরা নারী নির্যাতন নিয়ে ভূতের গল্প শোনাচ্ছে।